আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার জাল আসছে দেশের থেকে, একটু ভিডিও করে নিয়ে আসছে আমার জন্য। এখানে দেখেন আমাদের মুন্সিগঞ্জ এলাকা কত সুন্দর সুন্দর। আমার জাল আবার নদী দিয়ে আসছে, লঞ্চ দিয়ে আসছে। বরিশাল থেকে লঞ্চ আসছে আমাদের মুন্সিগঞ্জে থামায় এদিক দিয়ে আসছে। দেখেন কি সুন্দর লাগতেছে। আমার কাছে তো অনেক ভালো লাগে আমাদের দেশের দৃশ্য দেখতে। আর আমাদের মুন্সিগঞ্জ তো অনেক সুন্দর। মুন্সিগঞ্জের মানুষও অনেক ভালো, মুন্সিগঞ্জ অনেক সুন্দর। আমার কাছে অনেকই ভাল লাগে মুন্সিগঞ্জ। আর কি সুন্দর লাগতেছে, চর মাঝখান দিয়ে পানি, নদী। আমার লঞ্চের জার্নিটা অনেক ভালো লাগে। এখানে হলো আমাদের মুন্সিগঞ্জের যে ব্রিজ, আমরা যে এটা মুক্তারপুর বলি না, মুক্তারপুর দিয়ে ব্রিজটা যায়, এই ব্রিজটা এখানে অনেকই ভালো লাগে। মুন্সিগঞ্জের সব কিছুই আমার কাছে অনেক ভালো লাগে। আমার বাবার বাড়িও মুন্সিগঞ্জ, শ্বশুর বাড়িও মুন্সিগঞ্জ। এই জন্য আমি ছোটোর থেকে মুন্সিগঞ্জে বড় হয়েছি। যে 12 বছর ধরে সেনা ঢাকা আসছি আমি। একবারে ছোটোর থেকেই আমি মুন্সিগঞ্জ থাকি। আপনারা যদি মুন্সিগঞ্জের কেউ আমার ভিডিও দেখা থাকেন, জানতে পারবেন আমাদের বাড়ি হলো টর্কি, মুন্সিগঞ্জের সাথে আমাদের বাড়ি টর্কি। এখানে হলো আমি কি সুন্দর লাগতেছিল, আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল। লঞ্চ দিয়ে আসলে লঞ্চ দিয়ে ঝালমুড়িটা আমার তো অনেক পছন্দ। লঞ্চে আমি ঝালমুড়ি খাবোই লঞ্চে। আর ওই যে বুট মাখানোটা আমার অনেক পছন্দ। লঞ্চ দিয়ে আসলে বুট মাখানো, তারপর আমার বাসের থেকে লঞ্চ দিয়ে ভাল লাগে, বসে থাকা যায়। আর আমার কাছে অনেকই ভাল লাগে। এখানে হলো আজকে আমার জাল আসছে, বাসায় একটু ভিডিও করে আনছি, আপনাদের হাতে শেয়ার করলাম। এখানে রান্না করব হলো মাছ রান্না করব, আলু আর পেঁয়াজটা ভাইজা। এখানে হলো আমি মাছটা ভাইজা নিলাম, আলু আর পেঁয়াজও ভাইজা নিছিলাম। অল্প রান্না করবো, আর বেশি রান্না করবো না। সাথে মুরগির মাংস রান্না করছি, ডাল রান্না করছি। এখানে আমি একটা কড়াই বসাই নিলাম, কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা কুচি করে রাখছিলাম, কাইটা আমি কুচি করে দিয়ে দিব। তারপরে হলো এখানে আদা রসুন বাটা দিব, পানি দিব। সব সময় যেভাবে রান্না করি আজকে সেভাবেই রান্না করতেছিলাম। আজকে আমার শরীরটা ভাল লাগতেছিল না, খালি মাথাটা ঘুরাইতেছিল আর কেমন জানি লাগতেছিল। তাড়াতাড়ি করে রান্না বান্না করতেছিলাম। আর গ্যাস তো ফুল থাকে, এখন গ্যাস চলে যায় না, গ্যাস থাকে। এখানে আদা রসুন বাটা দিলাম। আর চেউয়া মাছ রান্না করতেছিলাম। চেউয়া মাছ আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক ভাল লাগবে। এখানে হলো আমি আদা রসুন বাটা দিলাম, লবণ দিব, পানি দিলাম অল্প একটু লবণ পরিমাণ মতো, অল্প তরকারি তো লবণটা পরিমাণ মতন দিলাম। দিয়ে সুন্দর করে হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধইনা গুঁড়া দিব, দিয়ে এটা সুন্দর করে কষাবো। কষানোর পরে হলো যে আলুটা ভাইজা রাখছে, আলু আর পেঁয়াজটা, সেটা আমি দিয়ে দিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি ভালো লাগবে, আপনারা পাশে থাকবেন আমার। আপনাদের সবার ভিডিও আমি দেখি, আমার অনেক ভালো লাগে। আপনারা কমেন্ট করেন কি সুন্দর সুন্দর, আমার তো অনেক ভালো লাগে কমেন্টই পড়তে দেখতে। আমি লাইভ করি, আমার লাইভেও জয়েন হয়েন আপনারা। এখানে হলো আমি সব কিছু মশলা দিয়ে এটা সুন্দর করে কষাচ্ছিলাম। কষিয়ে তারপরে হলো আলু আর পেঁয়াজ সুন্দর করে রাখছি, আমি ভাইজা রাখছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিব। যে আমি সুন্দর করে অ্যাড করছি। আর অল্প তরকারি রাঁধছি আজকে, তো মুরগির মাংস সাথে রান্না করছি, ডাল রান্না করছি, ভাজি করছি, তো তাই আর হলো বেশি তরকারি রান্না করি না, খাওয়া যায় না তরকারি একটা বেশি একটা রান্না করলে, এই জন্য অল্পই রান্না করছিলাম আমি। এখানে হলো তরকারিটা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আর শরীরটা ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না, রান্না বাড়া কিছুই ঠিক লাগে না। যেমন রান্না বাড়াও করতে ভালো লাগে না, কোনো কিছুই করতে ভালো লাগে না শরীর ভালো না থাকলে। এখানে হলো আমি সুন্দর করে দিয়ে আবার রুটি বানানো হবে। আজকে যে খালা আমাদের বাসায় কাজ করে রুটি বানায় দিয়ে জানে, কালকেও দিয়ে যায় না, আজকেও দিয়ে যায় না। আজকে তারা ছিল মেয়েকে মাদ্রাসা থেকে আনতে যাবে দেখে। এখানে এটা উত্তর নিয়ে এসে পড়ছে মতন। তারপরে হলো আমি এখানে মাছটি বাইজে রাখছিলাম না, সে মাছটি দিয়ে দিব। মাছটি দিয়ে সুন্দর করে এখানে 5-6 মিনিট রেখে দিব। আবার জাল পাবে, ডাইকা রেখে দেবো আলুটা সিদ্ধ না পর্যন্ত। ডাইকা রাইখা তারপরে হলো ধইনা পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। আজকের তরকারিটা অনেকই ভালো লাগছিল। আমার না মুখে কোনো স্বাদ পাচ্ছি না, খাবারের কোনো জ্ঞান পাই না, মুখে কোনো স্বাদ পাই না। আমার প্রতিদিন রাত্রে জোড়ায় ডাক্তার, আমার আবার থাইরয়েডের সমস্যা আছে, তো ডাক্তার দেখাতে যাবো বলতেছে, ঈদও আইসা পড়তেছে, যাইতেও পারতেছিলাম না। এখানে হলো আমি ধইনা পাতা আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিব। আর হলো এক চুলায় মাংস রান্না করতেছিলাম, আরেক চুলায় হলো এই যে মাছ রান্না করতেছিলাম, 2 চুলায় 2টা। এতদিন তো এক চুলায় রান্না করছিলাম, এখন তো 2 চুলায়, গ্যাস ফুল থাকে, 1 ঘন্টায় রান্না বাড়া সব কমপ্লিট হয়ে যায়। এটা হলো রান্না
শেষ হয়ে গেছে রান্নাটা। এখন আমি উস্তাবাজিটা করতেছিলাম। ওই যে উস্তাটা আমি সুন্দর করে কাইটা রাইখা লবণ দাল দিয়ে রাইখা দিছিলাম। এখন উস্তাবাজিটা হয়ে গেছে অলমোস্ট। এখানে হলো আমি ডাল রান্না করছি হলো চাল কুমড়া দিয়ে। আপনারা কোন কোন জেলায় ডাল খান কমেন্টে বলবেন।